তার মৃত্যু হবে। কিন্তু আমরা জানি না কোন 7 দিনে আমাদের মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ তার অপরাধের পরে যখন জানতে পারলেন যে আগামী 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তিনি আর সময় নষ্ট না করে ভগবত চিন্তায় মগ্ন থাকলেন। কি করে অন্তিমে তার নাম স্মরণে থাকবে, যেহেতু ভগবান বলেছেন মৃত্যুর সময়ে অর্থাৎ অন্তিমকালে যে ব্যক্তি যে ভাব স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, মৃত্যুর পরে সেই ভাবই প্রাপ্ত হন। যদি আমাকে ভাবতে ভাবতে দেহত্যাগ করেন তাহলে মৃত্যুর পর আমাকেই পান। তো পরীক্ষিত মহারাজ এই শ্লোকের প্রতি খুবই আগ্রহ ছিল তার। তিনি বুঝেছিলেন যে ভগবান অনেক সময় দিয়েছেন, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকেই আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য ভগবানকে লাভ করা, মোক্ষ লাভ করা। তো আমরা যখন থেকেই জন্মগ্রহণ করেছি মৃত্যু পূর্ব পর্যন্ত আমাদের সেই কর্তব্য থেকেই যায়। তো এতদিন যাই করলাম, শেষ সময় যদি তার নামটি মনে থাকে তো আমি তাকে পাবো। পরীক্ষিত মহারাজ সে কথা চিন্তা করে তার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই তার রাজ্য তার যোগ্য পুত্র জন্মেঞ্জয়কে দান করে সাধু বেশে গঙ্গা তীরে উপস্থিত হলেন। তো আমরা যার রাজ্যে বসবাস করি সেই রাজ্যের প্রধান ব্যক্তি যদি কোনো কারণে রাজ্য ত্যাগ করে নদী তীরে থাকার চিন্তা ভাবনা করেন, তো আমরা কি করব? তিনি তো একজন রাজা আর আমরা তার প্রজা। তো রাজা যাই করবে, যাই নির্দেশ দেবে, প্রজারাও তো তাই করবে। কারণ ভাগবতে শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন সাধারণ জনগণেও তাহাই করেন। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা প্রমাণ বলিয়া স্বীকার করেন সাধারণ মানুষও তার পথই অনুসরণ করেন। তো একজন রাজা তিনি তো পুরো রাজ্যকে পরিচালনা করেন, সেহেতু ওই রাজ্যের
হরিবল। তো একটা রাজ্যের রাজা, তিনি তো সেই রাজ্যের শ্রেষ্ঠ ব্যক্তি। তো তিনি যেহেতু সংসার ত্যাগ করে গঙ্গা তীরে উপস্থিত হয়েছেন ভগবত চিন্তায় মগ্ন থাকার জন্য, তো তার রাজ্যের সমস্ত প্রজা সেই সংবাদ শোনা মাত্রই ছুটে চলেছেন যে পরীক্ষিত মহারাজকে সাহায্য করতে গিয়ে আমরা যদি কিছু ভগবত তত্ত্ব জানতে পারি এবং তা যদি আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারি, তাহলে তো আমাদের অনেক লাভ। তো সেই হরিকথা ভগবত তত্ত্ব শ্রবণের জন্য সকলেই গঙ্গা তীরে উপস্থিত। তো আমরাও সেরকম সংসার ত্যাগ করে সেই শুকদেব গোস্বামীর মুখনিসৃত বাণী পাঠের শোনার জন্য উপস্থিত হয়েছি। আসলে এই পরীক্ষিত মহারাজ তিনি তো একজন রাজা ছিলেন, তার এমন কি তার ভুল ছিল যার জন্য তাকে অভিশপ্ত হতে হয়েছিল? সকলেই জানেন আসলে তার উপর যে অভিশাপ দেওয়া হয়েছে সেটা আসলে কিছুই নয়, এটা উপলক্ষ মাত্র। এর মূল উদ্দেশ্য ছিল আমাদের মতো এই জড়জগতের সমস্ত জীবদের মধ্যে এই ভাগবত তত্ত্ব প্রচার করা, সকলেই যাতে জানতে পারি হরি কে, ভগবান কে, কেন আমরা এই পৃথিবীতে এসেছি এবং আমাদের কর্তব্য কি করেই বা তার কাছে ফিরে যাব, সেই সব কিছুই এই ভাগবতে লেখা হয়েছে। তো শুকদেব গোস্বামী গর্ভে থাকতেই সেই তত্ত্ব সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং তার দ্বারাই এই জড়জগতে সেই তত্ত্ব প্রচার হয়েছিল। তো আমি বেশি কিছু আলোচনা করব না, আমি বেশি কিছু জানি না, আমি কিছুই জানি না। আপনাদের চরণধুলি পাবার আসে আপনাদের কাছে কিছু ভগবত কথা শ্রবণ করানোর জন্য এবং আপনাদের কাছ থেকে আমি যাতে কিছু জানতে পারি, সেই জন্যই আজকে আমি এখানে এসেছি। তো ভগবান বলেছেন যেখানে আমার ভজনা করা হয়, আমার কীর্তন করা হয়, আমার পূজা করা হয়, সেখানে আমি অবশ্যই আসি। তো এখানেও ভগবান আছেন, সবার মধ্যেই আছেন। ভগবান দেখছেন এই জড়জগতে আমার এই গুহ্য নামকে, গুহ্য তত্ত্বকে কে কিরকম ভাবে উপলব্ধি করছে। তো আমরা সকলেই ভগবত তত্ত্ব জানার প্রয়াস করি, জানার চেষ্টা করি, কিন্তু পারি না। মন অন্যদিকে আমাদেরকে নিয়ে যায়, মন অতি চঞ্চল। তাই যদিও ভাবি ভগবত কথা আমাকে শ্রবণ করতে হবে, পারমার্থিক জ্ঞান লাভ করতে হবে, কেননা এই জড়জগৎটা আমার নিজস্ব বাসস্থান নয়, কিন্তু মন এই মায়ার সংসার আমাদেরকে এই ভাগবতের কাছে আসতে দেয় না। তো সে যাই হোক, এতদিন যেভাবেই চলে গেছে যাক, সমস্যা নেই, অনেক সময় পেরিয়ে গেছে, কে কখন চলে যাব তার কোনো ঠিক নেই। তো আমরা সকলেই প্রস্তুত থাকব এবং সর্বদা হরি গুণগানে মত্ত থাকব। আজকে শুকদেব গোস্বামী আমাদের উদ্দেশ্যে কি করে আমরা ভগবানের কাছে যেতে পারবো সেই সম্বন্ধে পরীক্ষিতকে উপলক্ষ করে কিছু উপদেশ দিয়েছেন, যে উপদেশের মাধ্যমে আমরা নিজে নিজে যদি যথার্থভাবে আত্মোপলব্ধি করতে পারি, আমরাও ভবনদী পার হয়ে যেতে পারবো। তো সকলেই শুনব মনোযোগ দিয়ে। হরি বল। ওম নারায়ণং নমস্কৃত্য
সতিং ব্যাস তত জয় বিরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় জগদ্গুরু প্রেমানন্দ হরি হরি। তো আমি আজকে যে অধ্যায়টি পাঠ করব সেটি হচ্ছে কীর্তন শ্রবণাদি দ্বারা ভগবানের প্রতি মনের ধারণা এবং মহাপুরুষ সংস্থান বর্ণন। কিভাবে ভজন কীর্তন এবং শ্রবণের মাধ্যমে আমরা আমাদের মনকে ভগবানের প্রতি নিয়োজিত রাখতে পারব, সেই পন্থা এই অধ্যায়ে বিশেষভাবে রচনা করা হয়েছে। হরিবল, সকলে শুনব। পরীক্ষিতে সম্বোধিয়া ব্যাসের নন্দন কহিলেন শুনয় হে পাণ্ডুকুল ধাম। আসন্ন সময় যার কি কর্তব্য তার, জিজ্ঞাসিলে এই কথা নিকটে উত্তম কথার প্রশ্ন করিয়াছ তুমি, উদ্ধারিলে জীবগণে ওহে নৃপমণি। তো এই গঙ্গা তীরে যখন সুখদেব গোস্বামী সকলের উদ্দেশ্যে ভগবত তত্ত্ব প্রচারের জন্য এসেছেন, সেখানে যত মুনিগণ ছিলেন পরীক্ষিত মহারাজ সহ সকলের মনে যে প্রশ্ন ছিল তার সমস্ত উত্তর দিয়েছিলেন সুখদেব গোস্বামী। তো পরীক্ষিত মহারাজের সব থেকে বড় প্রশ্ন ছিল যে হে প্রভু, আমি এই শেষ সময়ে কি করে আমার মনকে ভগবানের প্রতি ভগবানের শরণাগত হব, কি করি? এই শেষ সময়ে আমি তার নাম গেয়ে যেন দেহত্যাগ করতে পারি, তার উপায় আমাকে বলে দাও। শ্রী হরিয়া দেশে আসি তোমার শরণ কহিলা আমারে বেশের আনন্দ। ভাগীরথী তীর তুমি যাও দ্রুত গতি, অনাহারে আছে অভিমন্যুর সন্ততি। সুখদেব গোস্বামীর মুখে ভাগবত কথা শ্রবণের জন্য অপেক্ষা করে আছেন পরীক্ষিত মহারাজ এবং সেই রাজ্যের সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ। ভাগবত গ্রন্থ পড়ি শোনাও রাজারে, তাই আসিয়াছি আমি তোমার গোচরে। রাজ্য নাহি চাই আমি, ধন নাহি চাই, দিগম্বর সদাই আমি বস্ত্রে কাজ নাই। দিগম্বর সদাই আমি বস্ত্রে কাজ নাই। পরীক্ষিত মহারাজ ভাবছেন এবং বলছেন, আমার তো অনেক রাজ্য, অনেক সুখ ভোগ করেছি, হয়তো কখনো জানতামই না
আমার মৃত্যু কখন হবে। হয়তো এই ভোগ বিলাসে মত্ত থেকে হরির কথা ভুলে গিয়ে আমি দেহত্যাগ করতাম, কিন্তু আমার পরম সৌভাগ্য, আমার একটি ভুল, আমার একটি অপরাধ হয়ে আমাকে পথ দেখিয়ে দিল। তো আমি এখন আর সময় নষ্ট করব না। এতদিন যাই করেছি, এখন আর এই মুহূর্ত থেকে সময় নষ্ট করব না। আমি আর সেই রাজ্য চাই না। আমার যে রাজবস্ত্র আছে, অনেক দামি বস্ত্র, সেটাও আমি চাই না। আমি শুধু হরিকে জানতে চাই। আশিন সম্প্রতি গুরু জঙ্গল হইতে, তব পাশে ভাগবত গ্রন্থ বাখানিতে, শ্রুতিযোগ্য শাস্ত্র বহু সংসার ভিতর, তার মাঝে ভাগবত হয় শ্রেষ্ঠতর। এই জড়জগতে ভগবানকে জানার অনেক উপায় রয়েছে, অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু সব গ্রন্থের থেকে শ্রেষ্ঠতর গ্রন্থ হচ্ছে এই ভাগবত। মোক্ষ উপযুক্ত জন তুমি হে সংসারে, তুমি বিনা এই গ্রন্থ কে শুনিতে পারে। গৃহাসক্ত লোক সদা পাতকে নিরত, আত্মতত্ত্বে অনভিজ্ঞ ভক্তিতে বিরত। আত্মতত্ত্বে অনভিজ্ঞ ভক্তিতে বিরত। পরীক্ষিত মহারাজ বলছেন, তুমি এই বৈষ্ণবদের থেকে আলাদা। সুখদেব গোস্বামী সেই গঙ্গা তীরে উপস্থিত সকল মুনি ঋষিদের থেকে আলাদা ছিলেন। তার মধ্যে বিশেষ শক্তি ছিল। তিনি মায়ের গর্ভ থেকে 16 বছর যখন সে মায়ের গর্ভে ছিল, তার পূর্বে ভগবত তত্ত্ব তিনি লাভ করেছিলেন এবং জন্মের পরপরই তিনি ছুটছেন সেই গঙ্গা তীরে। তিনি যে ভগবত তত্ত্ব লাভ করেছিলেন তা পরীক্ষিত মহারাজ সহ জড়জগতের সমস্ত মানবদের কাছে সেই তত্ত্ব প্রচারের জন্য। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে তুমি মোক্ষ লাভের উপায় আমাকে বলে দাও। আমরা যারা সংসারে আবদ্ধ, মায়াজালে বন্দী, গৃহাসক্ত, গৃহের প্রতি আসক্ত, তাই হচ্ছে গৃহাসক্ত। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হয়তো কিছুক্ষণের জন্য সংসার ত্যাগ করে এসেছি, কিন্তু মনে মনে টার্গেট আছে, রাত 12টার আগে আমাকে বাড়িতে যেতে হবে, যদি চোর আসে ইত্যাদি অনেক রকম দুশ্চিন্তা মাথায় ঘুরে। তার কারণ কি? আমরা মায়াজালে বন্দী, গৃহের প্রতি আসক্ত, ভাবি এটাই আমার আসল বাড়ি, এটাই আমার আসল পরিচয়। কিন্তু না, পরীক্ষিত মহারাজ বলছেন যারা গৃহের প্রতি আসক্ত, ভক্তিতে তাদের মন সহজেই আসতে চায় না, তারা ভক্তি থেকে বিরত, তুমি তাদের বিষ্ণু ধারণা দাও, মোক্ষ লাভের উপায় বলে দাও। বিষম বিষয়ারণ্যে করে বিচরণ, বৃথা পরমায়ু ক্ষয় করে অনুক্ষণ। এই সংসারের নানা রকম বিষয়ে আমরা জর্জরিত। আমরা জানি
এই কলিযুগের আয়ুষ্কাল, মানুষের আয়ুষ্কাল 100 বছর, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম আছে। সবাই যে 100 বছর বেঁচে থাকে তা নয়। তো আমরা আমাদের পরমায়ুটাকে বৃথা কাজে ক্ষয় করি, সে কথাই বলছি। যদিও শাস্ত্রে বলা আছে, দুর্লভ মানব জন্ম সর্বজন্ম সার, আর দেবতারাও বাঞ্ছা করে এই মানব জন্ম পাওয়ার আশা করে। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। মানব জন্ম অতি শ্রেষ্ঠ জন্ম। সমস্ত জীবদের মধ্যে মানুষই হলো সর্বশ্রেষ্ঠ জীব। আমরা যা খুশি তাই করতে পারি, যখন যেটা ইচ্ছা তা পূরণ করতে পারি। তাহলে ভগবান চিন্তা করি না কেন? এই জগৎটাই তো মায়াময়। আমরা জন্মের পূর্বে যদিও ভগবানকে কথা দিয়েছিলাম, আমি যখন জড়জগতে যাব তখন শুধু তোমার নামই গাইব, তোমাকে জানার প্রয়াস করব এবং তোমার নাম প্রচার করব। কিন্তু এই মায়ার সংসারে প্রবেশ করা মাত্রই মায়া আমাদেরকে ধরে ফেলেছে। তাই আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে তার নাম ভুলে গেছি। তো সেই মায়ার জাল থেকে উদ্ধারের জন্য সুখদেব গোস্বামী আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন কিছু ভগবত তত্ত্ব, কৌশল এবং আমাদের উদ্ধারের পথ বলে দিতেন। অর্থ অর্থ করে দিয়ে বৃথায় গঙ্গায়, কুটুম্ব পালনে বৃথা সময় কাটায়। আমরা এই জড়জগতে কেউ হয়তো ধনী গরিব, কিন্তু যারা ধনী তারা বলে, হে ভগবান আমাকে আরো ধন দাও। ধন ধন অর্থ সম্পদ পুত্র পরিবার এইসব নিয়ে ব্যস্ত থাকে। রঙ্গ রসে নিদ্রা বসে ঘুমে রাত্রি কাটে, সুখ জ্ঞানে রাখে দাঁড়া শুতে নিকটে। সকলে অনিত্য কিন্তু জানিবে রাজন, বাড়ে গো বুঝিয়া নাহি দেখে কোন জন। কে বা পিতা কে বা মাতা, কে বা সুত জয়া, বুঝিতে না পারে জীব প্রমত্ত থাকিয়া। কল্যাণ কামনা করে যেই সাধু জন, হরিনাম সদা তিনি করেন সাধন। হরিনাম সদা তিনি করেন শরণ। হরি বল। যারা সাধু ব্যক্তি শুধুমাত্র তারাই ভগবানকে সর্বদাই স্মরণ করে। তাহলে সাধু ব্যক্তিকে, ভক্ত তো আমরা সকলে, সাধু যিনি সর্বদা সৎ পথে চলেন, ভুলবশত কাউকে কটু কথা বলেন না, কখনো মিথ্যা বলেন না, কারো প্রতি অহংকার দেখান না, অহংকার মুক্ত, দেশ মুক্ত, ক্রোধ মুক্ত, মায়া মুক্ত, তিনিই তো সাধু। তো আমরা সকলেই ভক্ত, ভগবানের চরণ লাভের প্রার্থনা করি সর্বদাই, কিন্তু মায়ার দ্বারা কলুষিত হয়ে তা থেকে দূরে সরে যায়। মায়া এমন কিছু নেই যে তাকে ধরে রাখতে পারবে না। মায়া কিন্তু সব জিনিসেই আছে, শুধুমাত্র একটা জিনিসে নেই, সেটা হচ্ছে ভক্তিযোগ।
যার মনে ভগবানের প্রতি ভক্তি আছে তাকে কখনোই মায়া স্পর্শ করতে পারে না। নিরন্তর হরিনাম করিবে শ্রবণ, পতিত পাবন হরি নিত্য নিরঞ্জন। স্বধর্মে থাকিয়া করি আত্মার বিচার, যোগ বলে হরি চিন্ত হৃদয় মাঝার। যোগ বলে হরি চিন্ত হৃদয় মাঝার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সদা হরি নামে মগ্ন থাকতে হবে। সমস্ত শাস্ত্রেই এই কথাই বলা হয়েছে যে সর্বদা হরি নাম করো, আর কিছু না পারো নাম কীর্তনের মাধ্যমে তাকে স্মরণ করো। নববিধা ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তো নববিধা ভক্তির সর্বপ্রথমে রয়েছে শ্রবণ, যা করে পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছিলেন। তিনি শ্রবণে এতই কঠোর শ্রবণ করেছিলেন যে তিনি বুঝতেও পারেননি যে কখন পরীক্ষিত মহারাজকে তক্ষক সর্প দংশন করেছে। তিনি এতই ভগবানের প্রতি আকৃষ্ট ছিলেন। তো আমরা সেই ভাব অনুসরণ করব। বহু পুণ্য যদি ভাগ্যে করে অনুষ্ঠান, অন্তে নারায়ণ স্মৃতি থাকে বিদ্যমান। যদি এরকম ভক্ত সংঘ অনুষ্ঠান করা হয় নিত্য 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 না পারি, প্রতিদিন না পারি, সপ্তাহে বা মাসে এরকম যদি প্রায়ই ভক্ত সংঘ হয়, সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটে, এক একজনের মত আরেকজনের মতের সাথে পরামর্শ করা হয়, তর্ক নয়, পরামর্শ আলোচনা করা হয়, তাহলে শাস্ত্রের কঠিন কঠিন শব্দের অর্থ খুব ভালোভাবে আস্বাদন করা যাবে। এই শাস্ত্রকে আমরা যত সহজ ভাবি ততটা সহজ নয়। তো শাস্ত্রের এই কঠিন বাণী আমরা মনোযোগ সহকারে শুনব, আলোচনা করব, শ্রেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জানার চেষ্টা করব, তবেই এর প্রকৃত রস আস্বাদন করতে পারব। তো ভগবান সে কথাই বলেছেন, যিনি এরকম ভক্ত সংঘ সভা অনুষ্ঠান করেন, অন্তে অর্থাৎ মৃত্যুর পূর্ব সময়ে ভগবানের স্মৃতি তার মনে থাকে। বিষয় বাসনা নাহি যাদের অন্তরে, কর্মসূত্রহীন যারা এ ভব সংসারে, নির্গুণ ব্রহ্মেতে লীন হয়েছেন যারা, হরিগুণ গান সদা করেন তাহারা। যিনি এই সংসারের কোনো বিষয়ের প্রতি আসক্ত নন, তিনি সর্বদা হরিগুণ গানে মত্ত থাকেন। ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণের সার, শুনিলে জীবের হয় সংসারে নিস্তার। মম পিতা ব্যাসদেব দাপরের শেষে, ভাগবত অধ্যয়ন করানো হরিষে। সুখদেব বলছেন তার পিতা ব্যাসদেব দাপর যুগের শেষে এই ভাগবত রচনা করেছিলেন এবং অধ্যয়ন করেছিলেন। জ্যোতি ধর্মাশ্রিত আমি সদা ব্রহ্মজ্ঞানী,
মম চিত্ত আকর্ষিল হরি গুণ শুনি, মম চিত্ত আকর্ষিল হরি গুণ শুনি। সুখদেবকে এই হরিগুণগান আকর্ষণ করেছিল। কিন্তু প্রশ্ন, সুখদেবকে কেন এই গুণগান আকর্ষণ করলো? হরিগুণগান তো আমরা সর্বদাই গাই, তাহলে আমাদেরকে সেই নাম আকর্ষণ করে না কেন? ভগবান হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঈশ্বরের ঈশ্বর। ঈশ্বর অর্থ নিয়ন্ত্রক, যিনি নিয়ন্ত্রণ করেন। তার উপরে, যার উপরে আর কেউ নেই, তিনি হচ্ছেন পরমেশ্বর। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার নামেই আকর্ষণ, কৃষ্ণ, যে সর্বদাই সকলকে আকর্ষণ করে। তো কৃষ্ণ যিনি পরমেশ্বর ভগবান, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে আছে, সে তো সর্বদাই তার সৃষ্টি সমস্ত কিছুকে আকর্ষণ করছে। তাহলে আমরা বুঝতেছি না কেন কলির প্রভাব, মায়ার প্রভাব, এই জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের মন সর্বদা প্রবৃত্ত থাকে। আমরা ছাড়তে পারি না এই জগৎকে। কাম, ক্রোধ, লোভ, মায়া, এসবে আমরা কেমন যেন বন্দী হয়ে আছি। যার কারণে কৃষ্ণ যে আমাদেরকে সবসময় ডাকছে, বলছে শুধু আমার ভজনা করো, আমাকে জানার চেষ্টা করো, আমারই পূজা করো, তাহলে আমাকেই পাইবে। তার এই কণ্ঠধ্বনি, এই শব্দধ্বনি আমরা শুনতে পাই না। সেই হেতু ভক্তি করি পিতার সদন, ভাগবত গ্রন্থ করিয়া অধ্যয়ন। যে নাম আমাকে আকর্ষণ করেছে, তার প্রতি আমার ভক্তি জন্মেছে, কেননা তাকে আমি জানতে চাই। সেই কারণেই আমি আমার পিতার থেকে, আমার পিতার রচিত সেই তত্ত্ব শ্রবণ করি এবং নিজে অধ্যয়ন করি। বর্ণন করিব তাহা তোমার সদনে, হরি ভক্তি পরায়ণ তুমি হে ভুবনী। সেই তত্ত্ব আমি তোমাদেরকেও শোনাবো। ভক্তি ভাবে ভাগবান করিলে শ্রবণ, হরিতে অটল ভক্তি রহে অনুক্ষণ। যদি এই ভাগবত ভক্তি সহকারে শ্রবণ করা যায়, সর্বদা তার কাছেই থাকতে মন চাইবে। চতুর্বর্গ লাভ হয় হরিনাম ফলে, সিদ্ধি লাভ হয় তার জানিবে অচিরে। সিদ্ধি লাভ হয় তার জানিবে অচিরে। হরিনাম ছাড়া গতি নাই রে, নাম ছাড়া গতি নাই রে। ওরে নামাই পারে পার করিতে, নাম ছাড়া গতি নাই রে। কৃষ্ণ প্রেম বল, হরি হরি বল। হরে কৃষ্ণ। আমি মায়েদেরকে করজোড়ে অনুরোধ করব, কৃপা করে একটু করে সামনে যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের আরো অনেক ভক্তরা বসতে পারবে। এবং যারা বাইরে আছে,
দয়া করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের বসার জায়গা আছে, আপনারা কৃপা করে বসে আজকের অনুষ্ঠানকে ধন্য করুন। হরে কৃষ্ণ। আর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতসী, শ্রীমতী অতসী রানী দাদু। আমি ওনাকে আজকে পরীক্ষিতের আসনে পাশে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করতে, শ্রী দুর্গেশ্বর বর্মনকে পরীক্ষিতের আসনের পাশে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর পুষ্পমালা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি বাবু ধনঞ্জয় চন্দ্র বর্মনকে, অবসরপ্রাপ্ত টিটি। হরে কৃষ্ণ। হরিনামই পারে শুধু আমাদের পার করতে, কেননা শাস্ত্রে বলা হয়েছে হরিনামইব কেবলম। কলিযুগে হরিনাম ছাড়া জীবের উদ্ধার সম্ভব নয়, তাই সর্বদা আমরা হরিনামে মত্ত থাকব। দীর্ঘ আয়ু লাভ করি যেই নরাধন, ভক্তি করি হরি ধনে না করে ভজন, মায়ায় মোহিত হয় সেই মূঢ়মতি, বৃথা তার কাল যায় অন্তিমে দুর্গতি, বৃথা তার কাল যায় অন্তিম দুর্গতি। হরি বল। শুধু ভক্তবৃন্দ দেখুন, শাস্ত্রে সুখদেব গোস্বামী কি বলেছেন, যে ব্যক্তি এই মানব জীবন, এই শ্রেষ্ঠ জীবন পেয়েও, দীর্ঘ আয়ু লাভ করেও হরির ভজন করে না, অন্তিমে মৃত্যুর পূর্বে তার দুর্দশা হয়, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, মায়া ভোগ করতে হয়। ক্ষণিক বৃথায় নাহি যাপে যেই জন, অচিরে সে জন পায় হরির চরণ। যিনি এই জড়জগতে যতদিন বেঁচে আছে, কোনো সময়, কোনো ক্ষণ, কোনো মুহূর্ত বৃথা কাজে ব্যবহার করে না, তিনি হরির চরণ লাভ করতে পারেন। বহু পরমায়ু তব ওহে নরপতি, কি হেতু চিন্তিত তুমি হতেছ সম্প্রতি। মহাবল রাজা ছিল খটাঙ্গ নামেতে, সত্যসন্ধ ধীর বীর বিখ্যাত জগতে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, চিন্তার কোনো কারণ নেই, আপনি যেহেতু এই সংসার ত্যাগ করে শুধুমাত্র হরির চরণ পাবার আসে তার কথা শ্রবণের জন্য এসেছেন, মনোযোগ সহকারে শুনলে অবশ্যই তার চরণ লাভ করতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। পরমায়ু পরিমাণ জ্ঞাত হয়ে তিনি ভাবিতে লাগিলা সদা হরি চিন্তামণি। এত শুনি পরীক্ষি কহেন তখন, খটাঙ্গ চরিত্র প্রভু করহ বর্ণ। সুখদেব গোস্বামী উদাহরণ দিলেন, খটাঙ্গ নামেতে একজন মহাবল শক্তিধর রাজা ছিলেন। তিনি জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন
এই মানব জীবনে আয়ুষ্কাল যদিও কলিযুগের 100 বছর, কিন্তু আমাদের প্রকৃত আয়ু হচ্ছে 2 দিন। তো তিনি সেই পরমায়ু সম্বন্ধে সচেতন ছিলেন এবং সদা হরিনামে মত্ত ছিলেন। তো পরীক্ষিত মহারাজ ভাবছেন, প্রশ্ন করলেন যে সেই বীর, সেই রাজা কি করে হরিনামের মত্ত থাকতেন? তার তো অনেক সম্পদ, তার রাজ্য আছে, সেসব ছেড়ে কোন শক্তির মাধ্যমে ভগবানের প্রতি আকৃষ্ট ছিলেন সর্বদা? দয়া করে তুমি সেই অমৃত ঘটনা আমাকে শ্রবণ করো। এত শুনি সুপদে কহিতে লাগিলা, পরীক্ষিত মন দিয়া শুনিতে থাকিলাম। সুরে সুরে যুদ্ধ ঘটে অতি বিভীষণ, পরাজিত হন তাহে যত দেবগণ। দেবতা অসুরের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, দেবতাগণ পরাজিত হয়েছিল। বীরিঞ্চিয়া দেশে মিলি দেবতা নিকট, উপনীত হনয়াসি খটাঙ্গ গোচর। বরণ করিলা তারে সমরের তরে, কহিলেন সেনাপতি ভোগ সমরে। তো সমস্ত দেবতাগণ সেই খটাঙ্গ রাজার কাছে গিয়ে বলছেন যে আপনি আমাদের লিডার হন, সেনাপতি হন, তাহলেই হয়তো আমরা যুদ্ধে জয়লাভ করতে পারব, যেহেতু আপনি শক্তিশালী। অসুরে নাসিয়া রক্ষা কর দেবগণ, দেবতার এই কার্য করব সাধন। আপনি আমাদের সঙ্গ ধরে আমাদের সাথে থেকে এই অসুরদের বধ করুন। দেবতার বাক্য শুনি খটাঙ্গ নৃপতি, ঘোর রণে প্রবেশিলা অতি দ্রুত গতি। বিনাশিলা যুদ্ধ করি যত দৈত্যগণে, তাহা দেখি দেবগণ পুলকিত মনে। তাহা দেখি দেবগণ পুলকিত মনে। হরি বল। তো এখন প্রশ্ন হতে পারে, অসুর এবং দেবতার মধ্যে যখন যুদ্ধ হয়, যার মধ্যে সদ্গুণ থাকে, যে সর্বদা হরিকে ভজে, তার কথা চিন্তা করে, সে তো কখনোই কারোর সামনে পরাজিত হতে পারে না, তাই না? তো দেবতারা তো সর্বদা ভগবানেরই শরণাগত, তাহলে অসুরদের সামনে, অসুররা তো ভগবানকে মানে না, বিশ্বাস করে না, তাহলে তাদের কাছে দেবতারা হেরে গেল কেন? সবসময় মনে রাখবেন, শক্তি আর সাহস সবসময় ধরে রাখতে হবে। সে যতই কঠিন পরিস্থিতি আসুক, যদি আমাদের মনে সৎ সাহস থাকে, আমার শক্তি নেই কিন্তু মনে সৎ সাহস আছে, না এই অসুরকে আমি বধ করতে পারবো, তাহলে অবশ্যই আমরা পরাজিত নয়, জয়ী হব। তো খটাঙ্গ রাজা যেহেতু শক্তিশালী ছিলেন এবং সর্বদা হরি কীর্তন করতেন, তার মনে সাহস এবং শক্তি দুই ছিল। দেবতাদের অনুরোধে তিনি দেবতাদের ছাড়া একাই সেই অসুরদের নাশ করলেন।
হরে কৃষ্ণ। তো আজকে চতুর্থ দিবস ভাগবত জয়ন্তীর উপলক্ষে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি শ্রীযুক্ত বাবু বিষ্ণুচন্দ্র রায় কষালতলা। ওনাকে আমাদের মঞ্চে উচ্চ মঞ্চে বসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে এবং ওনাকে মাল্য করাবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং সার্বিক তত্ত্বাবধানে বাবু ধনঞ্জয় চন্দ্র রায়। ওনাকে মাল্য নিয়ে যার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। হরি বল। রাজার সম্ভবি পরে কহে দেবগণ অভিমত বড় রাজা করহ ব্রহ্ম। হরি বল। শুনিয়া খটঙ্গ কহে বিনীত বচনে বড় যদি দাও মোরে কৃপা বল কানে। বড় যদি দাও মোরে কৃপা বল কানে। তো খটাঙ্গ মহারাজ যখন একাই যে কাজ দেবতারা করতে পারল না, তিনি একাই সেই কাজ করলেন, অসুরদের নাশ করলেন। তখন সমস্ত দেবতাগণ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন যে তোমার কার্যে আমরা খুবই মুগ্ধ, তুমি বর চাও। কতদিন পরমায়ু আছয়ে আমার, জানিবারে ইচ্ছা মন হৃদয় মাঝা। হরি বল। অন্য কোন বরে মম নাহি প্রয়োজন, করিলাম নিবেদন ওহে দেবগণ। তো সেই খটাঙ্গ মহারাজ বললেন, যদি তোমরা শুধু একটা প্রশ্নের উত্তর চাই, আমি কতদিন এই জগতে বেঁচে থাকবো তা জানতে চাই। হরি বল। তো আমরা বাস্তবিক সমাজে